জুন 2026 ধনুরাশি মানুষদের জীবনে আসবে কি বড় কোনো পরিবর্তন? বন্ধ হয়ে থাকা ভাগ্যের দরজা হঠাৎ করে খুলতে লক্ষ্য করা যাবে কি? নাকি এমন কিছু বড় ঘটনা ঘটবে যা ধনুরাশি মানুষদের মানসিকভাবে নাড়িয়ে দেবে? জুন মাসে শনি গ্রহ, দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল গ্রহের গোচর অবস্থান ধনুরাশি মানুষদের জীবনে এক অদ্ভুত শক্তিশালী যোগ কিন্তু তৈরি করতে চলেছে। কোনো কোনো ধনুরাশি মানুষদের জীবনে অর্থ, প্রেম, সম্পর্ক এবং আরো অনেক কিছু কিন্তু সফলতা আসতে লক্ষ্য করা সম্ভব হবে। আবার কারোর জীবনে আসতে পারে সম্পর্কের মধ্যে টানাপোড়েন, হঠাৎ করে খরচা বৃদ্ধি হওয়া বা বিশ্বাসঘাতকতার মতো ঘটনাও। বিশেষভাবে বলা যাবে বা বলা যায় যে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী মাসের দ্বিতীয় ভাগ চন্দ্র রাশি অনুযায়ী ধনুরাশি মানুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। একটি ভুল সিদ্ধান্ত জীবনের বেশ কয়েক মাসের কিন্তু পরিশ্রম নষ্ট করে দিতে পারে। আবার একটি সঠিক পদক্ষেপ নিজের জীবনকে পৌঁছে দিতে পারে সাফল্যের চূড়াতে। আজকের এই বিশেষ ভিডিওতে আমি আলোচনা করব ধনুরাশির মানুষদের জুন মাসেতে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী কেমন থাকবে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা নিয়ে। সাথে থাকবে নক্ষত্র ফল নিয়ে আলোচনা এবং শক্তিশালী বেশ কিছু উপায়, সেই উপায়গুলোকে পালনের মাধ্যমে নিজের ভাগ্যের চাকা ঘোরাতে সক্ষম হবে ধনুরাশির মানুষেরা। ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখলে নিজের ভাগ্যের মোড় ঘুরে যেতে পারে, কারণ এই ভিডিওতে অনেক কিছুই কিন্তু বিশেষ কার্যকরী উপায় বলা থাকবে এবং সেই উপায়গুলোকে পালন করা উচিত হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। জ্যোতিষ, রাশিফল, তন্ত্র, বাস্তু অথবা জীবনে কোনো গোপন রহস্য যদি জানতে হয় তাহলে আজ কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা উচিত হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য আমার একান্তভাবে অনুরোধ থাকলো। ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে ধনুরাশির মানুষদের জুন মাসেতে? পুরানো রোগ সমস্যার কিন্তু সমাধান হওয়ার পূর্ণ সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা গেলেও স্বাস্থ্যের দিক থেকে কিন্তু জুন মাসেতে ধনুরাশির মানুষদের অবশ্যই বলবো খেয়াল রেখে চলাটা উচিত হবে। পেটের সমস্যা বা লিভারের কোনো সমস্যা বৃদ্ধি পাওয়ার মতন ঘটনা বা সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং হাঁটু বা কোমরের ব্যথা জুন মাসে কিন্তু খানিকটা হলেও বেশি থাকতে লক্ষ্য করা যাচ্ছে। রাত জাগা কিন্তু একদমই বলবো যে নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে এবং ঘুমের সমস্যা মাঝে মধ্যেই কিন্তু লক্ষ্য করা যাবে। এছাড়াও বলবো যে তার ফলেতে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। স্বাস্থ্য সম্পর্কিত যে টিপসগুলো অবশ্যই বলবো ধনুরাশি মানুষদের জুন মাসে মেনে চলা উচিত। বেশি করে কিন্তু জল পান করা উচিত হবে এবং রাতে বেশি দেরি না করে অবশ্যই তাড়াতাড়ি ঘুমানো উচিত। খাওয়া দাওয়া কিন্তু তাড়াতাড়ি করা উচিত হবে, বেশি রাত করে খাওয়া দাওয়া করা উচিত হবে না। পারলে বৃহস্পতিবার দিনকে নিরামিষ খেলে অত্যন্ত শুভ ফল লক্ষ্য করা যাবে। অবশ্যই অজানা আতঙ্ক মন থেকে দূরে সরিয়ে ফেলতে হবে। মনে রাখতে হবে যে রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করলেও দেবগুরু বৃহস্পতি কিন্তু উচ্চস্থ গোচর অবস্থান করবে জুন মাসের 2 তারিখ থেকে কর্কট রাশিতে, অর্থাৎ রাশির অষ্টম ভাবে। তাই চিন্তার বড় কোনো কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে জুন মাসেতে ধনুরাশির শিক্ষার্থীদের কাছে? শিক্ষার্থীদের কাছে বলবো যে জুন মাসে অনেক কিছুই কিন্তু সুযোগ আসতে লক্ষ্য করা যাবে, কিন্তু সেই সুযোগ কতটা ব্যবহার করতে পারবে শিক্ষার্থীদের সেইটা কিন্তু একটা প্রশ্ন থাকবে। হ্যাঁ, কারণ কি শিক্ষার্থীদের উপরেই কিন্তু তার উপরে নির্ভর করবে যে কতটা সেই সুযোগকে তোমরা ব্যবহার করতে পারবে। কারণ কি রাশির পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির পঞ্চম ভাবে জুন মাসের 22 তারিখ পর্যন্ত গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবে কিন্তু শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে সারাটি মাস। তারপরে মনোযোগের অভাব মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে, অলসতা কিন্তু মাঝে মধ্যে শিক্ষার্থীরা লক্ষ্য করতে পারবে। শিক্ষার্থীদের উচিত হবে যে জুন মাসেতে মোবাইল, সোশ্যাল মিডিয়া অথবা কোনো বন্ধু বান্ধবের সঙ্গ ইত্যাদিকে কিন্তু
অবশ্যই নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে। এবং রাশির নবম ভাবে কেতু গ্রহ গোচর অবস্থান করছে এবং নবম ভাবেতে কিন্তু রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবার জন্য মাঝে মধ্যে উচ্চ শিক্ষার্থীদের কাছে বলবো যে বড় সিদ্ধান্ত গ্রহণের সময়তে না খানিকটা কনফিউশন লক্ষ্য করা যেতে পারে বা লক্ষ্য করা যাবেও। যে সকল শিক্ষার্থীরা মেডিকেল, আইন, জ্যোতির্বিজ্ঞান বা বিভিন্ন উচ্চ শিক্ষার প্রস্তুতি গ্রহণ করতে চাইছে তাদের ক্ষেত্রেতে কিন্তু সফলতা আসবার দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল শিক্ষার্থীরা গবেষণামূলক শিক্ষার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রেতেও কিন্তু জুন মাসেতে শুভ ফল বা উন্নতির সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। দূরশিক্ষা অথবা বিদেশে গিয়ে শিক্ষা অর্জনের জন্য আগ্রহী শিক্ষার্থীদের ভালো সুযোগ বা সম্ভাবনা আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। শিক্ষার্থীদের উচিত হবে যে প্রতিদিন সকালবেলাতে স্নান করে অন্ততপক্ষে 108 বার করে দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করে নেওয়া উচিত হবে। ওম গ্রাম গ্রিম গ্রোম স গুরবে নমঃ এই মন্ত্রটি 108 বার করে জপ করা উচিত হবে। এবার আসবো প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে। প্রেম সম্পর্ক কেমন থাকবে প্রেমিক প্রেমিকাদের অর্থাৎ ধনুরাশির প্রেমিক প্রেমিকাদের জুন মাসেতে? প্রেম সম্পর্কের মধ্যে যথেষ্টই বলবো যে মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে ধনুরাশির প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে। যারা অলরেডি সম্পর্কতে আছে তাদের ক্ষেত্রে বলবো যে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাবে জুন মাসেতে। ছোট বিষয় নিয়ে কিন্তু তর্ক কিন্তু অনেকটাই বড় হতে পারে, সেই বিষয়তে বলবো যে অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে এবং সঙ্গী বা সঙ্গিনীর কথাতে রাগকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে, না হলে দূরত্ব কিন্তু সম্পর্কের মধ্যে বৃদ্ধি পাবে। তবে সম্পর্কের মধ্যে যতই সমস্যা চলুক না কেন সেই সমস্যার সমাধান করবার প্রচেষ্টা দুইজনের মধ্যেই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে, কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির পঞ্চম ভাবেই 22শে জুন পর্যন্ত গোচর অবস্থান করবে। অনেকের পুরনো কোনো প্রেম সম্পর্কতে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যার সমাধানের সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব। নতুন কোনো প্রেম সম্পর্ক তৈরি হওয়ার দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাবে জুন মাসেতে, যেমন তেমনি কিন্তু সোশ্যাল মিডিয়া বা কর্মক্ষেত্র থেকে পরিচিতি কারোর সাথে কিন্তু প্রেম সম্পর্ক তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। আর নতুন সম্পর্ক তৈরি হওয়ার জন্য নিজের আবেগকে অবশ্যই নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে। দ্রুত বিশ্বাস কিন্তু কারোর ওপর একদমই করা উচিত হবে না জুন মাসেতে। প্রেমিক প্রেমিকাদের উচিত হবে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত হবে, কারণ কি তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ বা তার সাথে কোনো সম্পর্ক, তৃতীয় কোনো ব্যক্তির সাথে কোনো সম্পর্ক অথবা প্রেমিক প্রেমিকাদের মধ্যে গোপন কোনো সম্পর্ক জুন মাসেতে মান সম্মানের ক্ষতি কিন্তু করতে পারে। তাই অবশ্যই বলবো সেই দিকেতে খেয়াল রেখে চলা উচিত হবে ধনুরাশির প্রেমিক প্রেমিকাদের। এবার আসো বিবাহিতদের বিবাহিত জীবন কেমন যাবে, অর্থাৎ বিবাহিত সম্পর্ক কেমন থাকবে ধনুরাশির বিবাহিতদের জুন মাসেতে। রাশির সপ্তম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির সপ্তম ভাবেই গোচর অবস্থান করবে। বিবাহিত সম্পর্কের মধ্যেতে জুন মাসের বলবো যে 21 তারিখ পর্যন্ত বড় কোনো সমস্যার কারণ কিন্তু খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। তবে জুন মাসের 22 তারিখ থেকে বলবো যে লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে কিন্তু খানিকটা দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। অবশ্যই সেই দিকেতে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। এছাড়াও পরিবারের বা আত্মীয়দের হস্তক্ষেপের কারণেতে অশান্তি কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা সম্পর্কের মধ্যে লক্ষ্য করা যাবে জুন মাসেতে। মাঝে মধ্যে এইরকম সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে অবশ্যই খেয়াল রাখতে হবে। ফ্যামিলি প্ল্যান করবার জন্য জুন মাস কিন্তু যথেষ্টই দুর্দান্ত হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং লাইফ পার্টনারের সাথে কোথাও ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান প্রোগ্রাম সাকসেস হতে কিন্তু লক্ষ্য করা যাবে জুন মাসেতে। তাই বিবাহিত জীবনের মধ্যে কিন্তু এইখানেও বলা যেতে পারে একটা মিশ্র ফল পাওয়া গেলেও যথেষ্টই শুভ ফল পাওয়া সম্ভব হবে নিজের কারণেতে, নিজের ধৈর্যের কারণেতে। সবার যে বিষয়ে প্রশ্ন থাকে বেশিভাবে যে ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা কেমন থাকবে ধনুরাশি মানুষদের জুন মাসেতে। রাশির নবম ভাবের অধিপতি রবি গ্রহ রাশির ষষ্ঠ ভাবে কিন্তু গোচর অবস্থান করছে এবং
জুন মাসের 15 তারিখ থেকে রাশির সপ্তম ভাবে রবি গ্রহ গোচর অবস্থান করবে। জুন মাসে ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে যথেষ্টই কিন্তু সহায়ক থাকতে লক্ষ্য করা গেলেও সঠিক পদক্ষেপ এবং সঠিক সিদ্ধান্ত যদি না নেওয়া হয় তাহলে বলবো যে ভাগ্য সংক্রান্ত সব কাজেই কিন্তু সফলতা সেই রকম ভাবে পাওয়া কিন্তু সম্ভব হবে না জুন মাসেতে। তাই যে কোনো পদক্ষেপ গ্রহণ করবার আগে আবেগের বশে কিন্তু সেই পদক্ষেপ গ্রহণ করা উচিত নয়, বিবেকের দ্বারা বুদ্ধির দ্বারা সেই পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। অলসতা নয় কিন্তু পরিশ্রমের মাধ্যমে সব কাজে সফলতা আনা উচিত হবে। নবম ভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবার জন্য মাঝে মধ্যেই বলবো যে অন্যের দ্বারা প্ররোচিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে জুন মাসেতে, যেমন তেমনি কিন্তু ভাগ্য সংক্রান্ত কাজগুলোকে উদ্ধার করবার জন্য মোটামুটি কিন্তু কনফিউশনও সমান তালে বৃদ্ধি পাবে জুন মাসেতে। তবে মনে রাখতে হবে যে ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে কিন্তু দারুণ সফলতা পাওয়া সম্ভব হবে। রবি গ্রহ রাশির ষষ্ঠ ভাবেও কিন্তু ভালো ফল দিয়ে থাকে। পুরানো আটকে থাকা কোনো বলবো যে কাজগুলো সম্পূর্ণ হওয়ার দুর্দান্ত সম্ভাবনা জুন মাসে খুব ভালোভাবে লক্ষ্য করাও কিন্তু সম্ভব হবে। তাই ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে সঠিক পরিশ্রম, ধৈর্য বৃদ্ধি, তাহলেই কিন্তু অনেক কিছুই সফলতা পাওয়া সম্ভব হবে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে জুন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হতে লক্ষ্য করা কিন্তু যাবে। চাকরিজীবীদের অফিসেতে কিন্তু নতুন কোনো দায়িত্ব প্রাপ্তির মতন সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে জুন মাসেতে। জুন মাসে বলবো যে চাকরিজীবীদের কাছে কিন্তু বা চাকরিজীবীদের উদ্দেশ্যে আমি বলবো যে উচ্চ আধিকারিকদের নজরে থাকতে কিন্তু লক্ষ্য করা যাবে। তোমার কাজের ওপর কিন্তু নজর থাকবে উচ্চ আধিকারিকদের। তাই নিজের কাজকর্মকে কিন্তু সঠিকভাবে সঠিক পরিশ্রমের মাধ্যমে সম্পূর্ণ করাটা উচিত হবে, কারণ পদোন্নতি বা নতুন কোনো সুযোগের কিন্তু সম্ভাবনা চাকরিজীবীরা অবশ্যই লক্ষ্য করতে পারবে জুন মাসেতে। হ্যাঁ, অনেক কিছু কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব এবং উচ্চ আধিকারিকদের সাথ পেতে লক্ষ্য করা যাবে যদি ঠিক মতো করে তোমরা কাজকর্ম করে থাকো। তবে অবশ্যই বলবো যে চাকরিজীবীদের উদ্দেশ্যে বা চাকরিজীবীদের যে সহকর্মীদের ওপর কিন্তু অতিরিক্ত ভরসা না করা উচিত হবে। গোপন শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও কিন্তু জুন মাসে লক্ষ্য করা যাচ্ছে। অবশ্যই সেই দিকেও চাকরিজীবীদের বিশেষ কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। যে সকল চাকরি প্রার্থীরা সরকারি চাকুরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে বা আগ্রহী আছে, সেই সকল বলবো যে চাকরিজীবীদের বা চাকরি প্রার্থীদের কিন্তু ভালো কোনো দুর্দান্ত সম্ভাবনা বা সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে জুন মাসেতে। এমএনসি কোম্পানি অথবা বিদেশে বলবো যে যে সকল চাকরিজীবীরা অলরেডি কাজকর্ম করে থাকে বা কর্মরত, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো উন্নতির সুযোগ লক্ষ্য করা সম্ভব হবে জুন মাসেতে। এবং যে সকল কর্মপ্রার্থীরা এমএনসি অথবা বিদেশে কাজকর্ম করতে চাইছে বা কাজকর্মের জন্য আগ্রহী আছে, প্রচেষ্টা করে যাচ্ছে আগের থেকে, সেই সকল কর্মপ্রার্থীদের কাছে তো কিন্তু জুন মাসেতে ভালো কোনো সুযোগ আসবার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। অতএব বিদেশে বা এমএনসি কোম্পানিতে চাকরির প্রচেষ্টা যারা করছে তাদের কাছেতে কিন্তু ইতিবাচক খবর পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। তাই চিন্তার কিন্তু বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না জুন মাসে। অর্থনৈতিক দিক থেকে বলা যেতে পারে যে জুন মাস যথেষ্টই কিন্তু উন্নতির মাস হতে লক্ষ্য করা সম্ভব হবে এবং পুরানো পাওনা অর্থ ফেরত পাওয়ার একটা ভালো সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করাও সম্ভব হবে। পুরানো কোনো বিনিয়োগ থেকে কিন্তু হঠাৎ করে বলবো যে লাভ প্রাপ্তির সম্ভাবনা বা যোগ কিন্তু লক্ষ্য করাও সম্ভব হতে পারে। হঠাৎ করে কোনো খরচা বা ব্যয় কিন্তু বৃদ্ধি হতে পারে জুন মাসেতে এবং বিলাসিতার জন্য অতিরিক্ত খরচা কিন্তু একদমই না করা উচিত হবে ধনুরাশির মানুষদের। কারোকে ধার দেওয়ার আগে অবশ্যই কিন্তু বিবেচনা করা উচিত হবে। 14ই জুন থেকে বলবো যে 26শে জুন অর্থনৈতিক দিক থেকে কোনো কিন্তু ভালো খবর আসবার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী। ব্যবসায়ীদের কাছে কিন্তু যে জুন মাস বলবো যে যথেষ্টই নতুন সুযোগের মাস হতে লক্ষ্য করা সম্ভব হবে, যেহেতু রাশির
সপ্তম ভাবের অধিপতি রাশির সপ্তম ভাবেই বুধ গ্রহ কিন্তু গোচর অবস্থান করবে জুন মাসেতে, অর্থাৎ 22 তারিখ পর্যন্ত গোচর অবস্থান করবে। অনলাইন ডিজিটাল ব্যবসায়ীদের কাছেতে কিন্তু লাভের সুযোগ বেশিভাবে কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে। ইউটিউব, ফেসবুক, অনলাইন ডিজিটাল কাজকর্মের সাথে যুক্ত ব্যবসায়ীরা অথবা ক্রিয়েটরদের কাছেতে কিন্তু ভালো কোনো সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে জুন মাসেতে। হ্যাঁ, অনেক কিছু কিন্তু সুযোগ বা সম্ভাবনা ব্যবসায়ীরা লক্ষ্য করতে পারবে। অংশীদারিত্ব ব্যবসায়ীতে বলবো যে সতর্ক থাকা উচিত হবে। রিয়েল এস্টেট, শিক্ষা, ট্রাভেল, আধ্যাত্মিক বা জ্যোতিষ সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত আছে যে সকল ধনুরাশির মানুষেরা, তাদের কাছেতে কিন্তু যথেষ্টই উন্নতির যোগ, ব্যবসা বৃদ্ধি করবার যোগ, লাভ বৃদ্ধি হওয়ার যোগ ইত্যাদি লক্ষ্য করা যাবে। কোনো কাগজপত্র কিন্তু না পড়ে একদমই কিন্তু সই করা উচিত হবে না ব্যবসায়ীদের জুন মাসেতে। তাই ব্যবসায়ীদের কাছে কিন্তু শুভ ফল লক্ষ্য করা সম্ভব হবে। এইবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে জুন মাসে ধনু রাশির মানুষেরা। মূলা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে জুন মাসে জীবনে কিন্তু বড় পরিবর্তনের সূচনা হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। পুরানো কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং প্রেম সম্পর্ক অথবা বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে অহংকারকে না আনা কিন্তু উচিত হবে, তাতে কিন্তু সম্পর্কের মধ্যে দিয়ে অবনতি লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়তে অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে অর্থ এবং প্রেম সম্পর্কের দিক থেকে যথেষ্টই দুর্দান্ত মাস হতে লক্ষ্য করা যাবে। এছাড়াও কর্মপ্রার্থীদের কাছেতেও কিন্তু ভালো সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো কাজ পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে। বিদেশে কাজের জন্য ভালো সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে জুন মাসেতে। যেমন তেমনই কিন্তু বিদেশ সংক্রান্ত ব্যবসায়ীদের কাছেতেও কিন্তু ভালো সুযোগের সম্ভাবনা জুন মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে নতুন দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সম্মান বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রের জায়গাতে চাকরিজীবীদের। এছাড়াও পরিবারের দায়িত্ব অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। এছাড়াও বলবো যে অবশ্যই স্বাস্থ্যের দিকে বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে জুন মাসেতে। অতএব নক্ষত্র ফল অনুযায়ী যা যা ঘটনা মেন ঘটনাগুলো ঘটতে লক্ষ্য করা যাবে সেইগুলিকে আমি আলোচনা করলাম। বিশেষ শক্তিশালী উপায় যার দ্বারা অবশ্যই ভাগ্যের চাকা ঘোরানো সম্ভব ধনুরাশি মানুষদের জুন মাসেতে। হ্যাঁ, সেই বিশেষ উপায়গুলোকে পালন করবার জন্য অনুরোধ থাকলো। প্রতি বৃহস্পতিবার দিনকে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা কিন্তু করা উচিত হবে। স্নান কমপ্লিট করে এই কাজটা করা উচিত। প্রতি বৃহস্পতিবার দিনকে হলুদ রঙের ডাল গরিব মানুষকে দান করা অবশ্যই উচিত হবে। প্রতিদিন স্নান সেরে সকাল বেলাতেই দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার করে জপ করে নেওয়া উচিত হবে। ওম গ্রাম গ্রিম গ্রৌম স গুরবে নমঃ। তাতে কিন্তু বিশেষ শুভফল, ভাগ্যের বাধা অনেকটাই কিন্তু দূর হতে লক্ষ্য করা যাবে। ধনুরাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত এছাড়াও আধ্যাত্মিক শক্তি এই মাসে কিন্তু সব থেকে বড় বলবো যে অস্ত্র জীবনে কিন্তু অস্ত্র হবে জীবনে কোনো নতুন দরজা খোলবার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলো না, শেয়ার করবার জন্য অনুরোধ থাকলো। নতুন প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আবেদন থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে জুন মাসেতে।